আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওর মাধ্যমে আমরা 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স চ্যাপ্টারটা শুরু করছি। যে চ্যাপ্টারটা পড়ার জন্য আমরা ফলো করব ম্যানকিউ এর প্রিন্সিপাল অফ ইকোনমিক্স বইটা। এটা এই বইয়ের একদম ফার্স্ট চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে আমরা কি কি কভার করব সেটা আগে দেখি। আমরা এখানে মূলত ইকোনমিক্সের 10টা প্রিন্সিপালই দেখব। এই চ্যাপ্টারটা এবং কোর্সটা কিন্তু আসলে ইকোনমিক্সের একদম ফার্স্ট সেমিস্টারের চ্যাপ্টার এবং কোর্স, যেখানে আমরা প্রথম জানবো ইকোনমিক্স সম্পর্কে, ইকোনমিক্স কি এবং ইকোনমিক্সের যে বেসিক প্রিন্সিপালগুলো আছে। প্রিন্সিপাল বলতে আমরা কি বুঝি? নীতি, তাই না? তো যে প্রিন্সিপালসগুলো আছে সেই প্রিন্সিপালসগুলো কি কি সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। ইকোনমিক্স পড়ার শুরুতেই এটা হচ্ছে আমাদের বেসিক, যেটা আমাদের পুরোটা ইকোনমিক্সের 4 বছর 5 বছর সময় জুড়ে এবং আজীবন কাজে লাগবে। তো এই চ্যাপ্টার মূলত আমরা কি কি কভার করব? 10টা প্রিন্সিপালস। যেই 10টা প্রিন্সিপালস আমাদের হচ্ছে 3টা ভাগে ভাগ করা হয়েছে, 3টা পোর্শনে। এক হচ্ছে হাউ পিপল মেক ডিসিশনস, পিপল কিভাবে ডিসিশন নেয়, এবং এর আন্ডারে আমরা 4টা প্রিন্সিপাল দেখব। 2 নম্বরে আমরা দেখব হাউ পিপল ইন্টারেক্ট, 3 নম্বর পোর্শনে আমরা দেখব হাউ দি ইকোনমি অ্যাজ আ হোল ওয়ার্কস। বিস্তারিত আমরা যখন পড়া শুরু করব তখন বুঝতে পারবো। তো আমাদের প্রথম পোর্শন শুরু হচ্ছে। তো বিষয়টা শুরু করার আগে আমাদেরকে আসলে জানতে হবে যে ইকোনমিক্সটা আসলে কি। আমরা কি জানি ইকোনমিক্স বলতে কি বোঝায়? ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ সোসাইটি ম্যানেজেস ইটস স্কেয়ার্স রিসোর্সেস। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, স্কেয়ার্স রিসোর্সেস। ইকোনমিক্স বলতে কি বোঝাচ্ছে? ইকোনমিক্স হচ্ছে সোশ্যাল সায়েন্সের এমন একটা শাখা, ব্রাঞ্চ, যেখানে পড়াশোনা করা হয়। কি নিয়ে পড়াশোনা করা হয়? যেইখানে হচ্ছে যে আমাদের সোসাইটিতে নেচারে যে স্কেয়ার্স রিসোর্স আছে, সেই স্কেয়ার্স রিসোর্স কিভাবে ম্যানেজ করতে হয় সেটা নিয়ে পড়াশোনা করা হয় হচ্ছে ইকোনমিক্সে। Scarcity বলতে কি বোঝাচ্ছে? Scarcity means society has limited resources and cannot produce all goods and services people wish to have. এর মানে কি? মানে সোসাইটিতে কিন্তু আসলে রিসোর্স লিমিটেড এবং পিপল যা ইচ্ছা করে, যা সে চায় তাই কিন্তু সে আসলে পায় না। কেন পায় না? কারণ রিসোর্স কিন্তু লিমিটেড, তাই না? তো রিসোর্স লিমিটেড, এখানে একটা এক্সাম্পল দেওয়া যায় যে সাপোজ আমার এখন হচ্ছে একই সাথে বাড়িও দরকার, গাড়িও দরকার। সাপোজ আমার কাছে টাকা আছে 30 লাখ। হ্যাঁ, বাট এখন আমি আগে গাড়ি কিনবো না বাড়ি কিনবো, আমার কাছে দুটাই নাই। এখন আমি কোনটা কিনতে পারি? হ্যাঁ, সাপোজ 30 লাখ টাকা দিয়ে দুটার যে কোনোটা কেনা যাবে। এখন আমার কাছে তো এই যে রিসোর্স যেটা আছে, টাকা, বাজেট, এটা তো লিমিটেড। তো আমার পক্ষে তো দুটাই কেনা সম্ভব না, যে কোনো একটা কিনতে হবে। এই যে মানুষ হচ্ছে ডিসিশন নেয় কোনটা করব কোনটা করব না, কারণ আমাদের হচ্ছে রিসোর্সটা লিমিটেড, কিন্তু মানুষের চাহিদা কি লিমিটেড? মানুষের চাহিদা তো আসলে লিমিটেড না। মানুষের ডিমান্ড হচ্ছে আনলিমিটেড। মানুষ অনেক কিছু ডিমান্ড করে, অনেক কিছু উইশ করে। হ্যাঁ, তো এত কিছু, এত উইশ, এত ডিমান্ড কিভাবে ফিল আপ করা পসিবল এই লিমিটেড রিসোর্স দিয়ে? ইকোনমিক্সের ইম্পর্টেন্সটা কিন্তু এখানেই, যে সময় যত বাড়ছে ওয়ার্ল্ডের পপুলেশন তত বাড়ছে, কিন্তু রিসোর্স কি বাড়ছে? আমরা যদি নন রিনিউয়েবল এনার্জির কথা বলি, যেমন গ্যাস কিংবা মিনারেল অয়েল যেগুলো আছে, তো এগুলো কি আসলে আর কি ইনক্রিজ করা পসিবল? তা তো পসিবল না, কারণ এগুলো নন রিনিউয়েবল এনার্জি। তো এগুলো পসিবল না, বাট আমাদের মানুষ কিন্তু বাড়ছে। সো মানুষ যত ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে, তত কিন্তু ডিমান্ডও ইনক্রিজ হচ্ছে এইসবের। বাট এটার সাপ্লাই কোথা থেকে হবে যদি রিসোর্সটা লিমিটেড হয়? তো আবার এখন এই যে রিসোর্সটা লিমিটেড, এই লিমিটেড রিসোর্সটাকে কিভাবে এফিশিয়েন্টলি ইউজ করা যায়? আমাদের ইকোনমিক্সের মেন বিষয়ই, মেন ফোকাসই কিন্তু এটা, যে আমরা আমাদের যে রিসোর্সটা আছে, রিসোর্সগুলো আছে নেচারে, সোসাইটিতে, আমরা কিভাবে এগুলো এফিশিয়েন্টলি ম্যানেজ করতে আমাদের সর্বোচ্চ আমরা একটা এফিসিয়েন্সি পেতে পারি, সর্বোচ্চ একটা ভালো আউটপুট পেতে পারি এখান থেকে। কারণ আমার যেটা প্রথমে প্রয়োজন, আমি যদি সেখানে আমার রিসোর্সটাকে ইউজ না করে যেই জিনিসটা আমার হচ্ছে পরে প্রয়োজন, বা যে জিনিসটা না হলেও চলে, সেখানে গিয়ে আমার রিসোর্সটা ইউজ করি, এটা কি এফিসিয়েন্ট হবে?
নিশ্চয়ই হবে না। তো আমাদের বর্তমান সময় এবং সব সময়ের জন্য আসলে ইকোনমিক্স ইম্পর্টেন্ট, এই জন্যই যে ইকোনমিক্সটা কিন্তু আমাদের কি করে, এই যে লিমিটেড রিসোর্সটাকে কিভাবে এফিশিয়েন্টলি ম্যানেজ করে ডিসিশন নিতে হবে, সেটা আমাদেরকে ইকোনমিক্স শেখায়। আমরা এই পড়াশোনাটা ইকোনমিক্সে করে থাকি। সো ইকোনমিক্সটা কি? ইকোনমিক্স হচ্ছে সোশ্যাল সায়েন্সের একটা ব্রাঞ্চ, যেখানে স্টাডি করা হয় কি নিয়ে, হাউ সোসাইটি ম্যানেজেস ইটস স্কার্স রিসোর্সেস। ওকে, তো হোয়াট ডু ইকোনমিস্ট স্টাডি? এখন ইকোনমিক্স যারা পড়ে তাদেরকে ইকোনমিস্ট বলে। হ্যাঁ, তা আমাদের মতো যারা আছে, তো ইকোনমিস্টরা আসলে কি নিয়ে স্টাডি করবে? তারা হচ্ছে পিপলস ডিসিশনস নিয়ে স্টাডি করে, ফার্মস ডিসিশনস, সোসাইটিস ডিসিশন, পিপলের ডিসিশন, হাউ পিপল ডিসাইড হোয়াট টু বাই, হাউ মাচ টু ওয়ার্ক, সেভ অ্যান্ড স্পেন্ড। মানে মূল কথা হচ্ছে ডিসিশন, কোন ডিসিশনটা নেবে, কোথায় কত টাকা খরচ করবে, কোন রিসোর্সটা কোথায় ইউজ করবে, কেন করবে, কিভাবে করবে, কিভাবে করলে হচ্ছে ভালো একটা আউটপুট আসবে, এই সব কিছুই হচ্ছে ইকোনমিস্টরা স্টাডি করে থাকে। আলটিমেটলি আমাদের কান্ট্রির জন্য কিন্তু সবটা ইম্পর্টেন্ট, তাই না? একজন ইন্ডিভিজুয়ালের ডিসিশন কিন্তু কান্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট। একজন সরকার প্রধানের ডিসিশন যেমন খুব গুরুত্বপূর্ণ একটা দেশের ফিউচারের জন্য, তেমনি একজন ইন্ডিভিজুয়ালের ডিসিশনও খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেক এক একজন সিঙ্গেল পার্সন মিলেই তো একটা সোসাইটি হয়, হ্যাঁ, অনেকগুলো সোসাইটি মিলে তো আস্তে আস্তে হচ্ছে একটা কান্ট্রি অ্যাকচুয়ালি। ওকে, তো এখানে মেইন বিষয়টা হচ্ছে বিকজ রিসোর্সেস আর স্কার্স, এভরি ডিসিশন ইনভলভস ট্রেড অফস। এখানে যে আরেকটা কথা আসছে যে ট্রেড অফ বলতে আমরা এখানে কি বুঝতে পারছি? ট্রেড করা মানে কি তো আমরা বুঝি, তাই না? তো ট্রেড অফস বলতে বোঝাচ্ছে এই যে আমি শুরুতে যে এক্সাম্পলটা দিলাম, যে আমি একটা বাড়িও কিনতে পারতাম, একটা গাড়িও কিনতে পারতাম, বাট এখন আমি কি কিনছি? আমি সাপোজ এখন গাড়ি কিনে কি আমার লাভ আছে? আমার বাড়ি নেই, তো আমি বাড়ি কিনবো। তো এখন বাড়ি কিনতে গেলে আমাকে কি করতে হচ্ছে? আমাকে গাড়িটাকে ছাড় দিতে হচ্ছে। এই যে একটা ট্রেড অফ করতে হচ্ছে দুইটা বিষয়ের মধ্যে, দুইটা জিনিসের মধ্যে যে আমাকে ট্রেড অফ করতে হচ্ছে। আমি একটা চুজ করছি, তো আমি আরেকটা চুজ করতে পারছি না, হয়তো পরে কোনো এক সময় পারবো, বাট অ্যাট প্রেজেন্ট আমি একটা নিচ্ছি, আরেকটা নিতে পারছি না। যে এখানে আমি একটা কি করলাম, এটাই হচ্ছে ট্রেড অফ, যে আমি এখানে একটা ট্রেড করলাম, একটা হচ্ছে আমি আরেকটা চুজ করলাম। কারণ আমার পক্ষে দুইটা একসাথে নেওয়া হচ্ছে পসিবল না, এই যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। এবং এই ডিসিশনটা, এই ট্রেড অফটা আসলে কেন হচ্ছে, ট্রেড অফটা আসলো, আমার কেন ট্রেড অফের প্রয়োজন পড়লো? ট্রেড অফের প্রয়োজন এজন্যই পড়লো কারণ আমাদের রিসোর্স হচ্ছে লিমিটেড, স্কার্স রিসোর্সেস। ওকে, then economics provides tools to help us understand and evaluate these choices. So economics আসলে আমাদেরকে এখানেই হেল্প করে যে আমাদেরকে বিভিন্ন ধরনের টুল দেয়, বিভিন্ন ধরনের টুল শেখায়, টার্ম শেখায়, কনসেপ্ট দেয়, আমরা কিভাবে বেস্ট থেকে বেস্ট আউটপুট পেতে পারি একটা ডিসিশন থেকে, সেটাই হচ্ছে আমাদেরকে ইকোনমিক্স শেখায়। আশা করি ইকোনমিক্স কি, ইকোনমিক্সে পড়ে আমরা বলতে পারবো যে ইকোনমিক্স কি, তাই না?